نصد عدوانا خارجيا 4 মাসের ব্যবধানে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাগুলোর পুনরাবৃত্তিই যেন ঘটল মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়। বিদ্যুৎ গতিতে বিদ্রোহীদের ক্ষমতা দখল, স্বৈরশাসক আসাদের পলায়ন, সেই একইভাবে ফ্লাইট ট্র্যাকারে কোনো চিহ্ন না রেখে বন্ধু দেশে আশ্রয় গ্রহণ, সবটাই যেন একই সুরে গাঁথা। মাত্র 12 দিনের মাথায় অপ্রতিরোধ্য গতিতে রাজধানী দামেস্কে পৌঁছে যায় বিদ্রোহীদের জয়যাত্রা। রাজধানীতে এসে প্রথমেই স্বৈরশাসক বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদের মূর্তি টেনে হিঁচড়ে মাটিতে নামান তারা। পরাজয় সামনে দেখে সমর্থকদের কথা না ভেবেই জীবন নিয়ে পরিবারসহ দেশ ছাড়েন বাশার আল আসাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর পরপরই আসাদের দেশ ছাড়ার তথ্য নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা। রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, দামেস্ক থেকে সবশেষ যে বিমানটি সিরিয়া ছাড়ে তাতেই ছিলেন বাশার আল আসাদ। তবে কোথায় আশ্রয় নিচ্ছেন এই নেতা তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। সোভিয়েত রাশিয়ার ডিজাইনের সিরিয়ান এয়ার পরিচালিত ইউশিন 276 বিমানটি দামেস্ক থেকে ছাড়লেও এর গন্তব্যের কোনো তথ্য ছিল না কর্তৃপক্ষের কাছে। সিরিয়া ইরাক সীমান্ত বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলো পাড়ি দিয়ে ভূমধ্যসাগরের দিকে যায় বিমানটি। সেখানে সিরিয়ার টার্টাস বন্দরে রাশিয়ার গুরুত্বপূর্ণ এক নৌ ঘাঁটি রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানায়, রাজধানী দামেস্ক ছাড়ার পর ভূমধ্যসাগরের দিকে যায় আসাদকে বহনকারী বিমানটি। তবে এর কিছুক্ষণ পরই একটি ইউটার্ন নিয়ে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সেটি। এর পরপরই রয়টার্স জানায়, আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়েছে। সিরিয়া ছাড়তে গিয়ে বাশার আল আসাদের নিহত হওয়ার খবরও ছড়িয়ে পড়ে সাথে সাথেই। 54 বছর ধরে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে চলছিল পরিবারতান্ত্রিক শাসন। 29 বছর ক্ষমতায় থাকা বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। ক্ষমতায় আসার পরই বিরোধীদের শক্ত হাতে দমন করেন তিনি। তবে 5 দশক ধরে জমা হওয়া পুঞ্জীভূত ক্ষোভের পরিণতি যে কখনোই সুখের হয় না, সেই শিক্ষা নিতে পারেননি বাশারও। দেশের জনগণ সাথে না থাকলে শক্তিশালী পরাশক্তি দেশের সমর্থনও যে ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না তা ভুলে গিয়েছিলেন এই সরকার প্রধান। পরে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, মস্কোতে অবতরণ করেছে আসাদকে বহনকারী বিমান। সেখানেই পরিবার সহ রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে সিরীয় প্রেসিডেন্টকে। দামেস্ক ছাড়ার আগে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পদত্যাগপত্র দিয়ে এসেছেন বাশার আল আসাদ। 24 বছর ক্ষমতায় থাকা আসাদকে সিরিয়ার শাসন ও বিদ্রোহীদের দমনে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে রাশিয়া। তবে এত কিছুর পরও শেষ পর্যন্ত দেশ ছেড়ে অপমানজনক এক পলায়নই ছিল আসাদের ভাগ্যে। চলতি বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 1.5 দশকের স্বৈরশাসনের অবসান ঘটে বাংলাদেশে। শেষ মুহূর্তে সামরিক বিমানে চেপে পরিবার নিয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভারতে নেমে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গোপন রাখা হয় এই আওয়ামী লীগ নেতার বিমানের অবস্থান। রাডার থেকে মুছে ফেলা হয় বিমানের গতিবিধি। ছিল না ফ্লাইটের অবতরণের সুনির্দিষ্ট তথ্যও। ক্ষমতায় থাকার সময় ভারতের একচেটিয়া সমর্থন পাওয়া শেখ হাসিনাও বেছে নেন নিজের মিত্র দেশটিকেই। মার্জিয়া উপমা, ৭১।